আসসালামু আলাইকুম, আমি রাফসান। আপনারা আমাকে চিনবেন না। প্রথম কথা হচ্ছে, একটা ম্যাচ যখন একটা দল জিতে যায় তখন না ওই ম্যাচের অনেক ভুল চাপা পড়ে যায়। এটা শুরুর থেকেই যে কোনো দলের জন্যই এই ঘটনাটা সত্যি। মোসাদ্দেক হোসেন সৈকত অনেক দিন বাদে বাংলাদেশ টিমে আসলো। আসার পরে ওই দিনই প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা দারুণ রানের ইনিংস তিনি খেলেছেন। কিন্তু আদতে ইনিংসটা কি খুবই দারুণ ছিল? ওই ম্যাচটা যারা দেখেছেন তারা দেখতে পারবেন যে অস্ট্রেলিয়ান ফিল্ডারদের যে বদলতে মোসাদ্দেক হোসেন সৈকত ভালো কিছু রান পেয়েছেন। দ্বিতীয় ম্যাচেও সেম ঘটনা। মোসাদ্দেক হোসেন সৈকতের উপরে একটা বড় দায়িত্ব ছিল, যে দায়িত্বটা সে যথার্থ পালন করতে পারেনি। একটা প্লেয়ারের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার ইনটেন্ট এবং তার ইম্প্যাক্ট। সো গত ম্যাচে মানে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয় ওয়ানডেতে মোসাদ্দেক হোসেন সৈকত যখন ব্যাটিংয়ে নামে তখন তার উপরে অনেক বড় একটা দায়িত্ব ছিল। অপর পাশে তৌহিদ হৃদয় ছিল, তার প্রথম কাজটা ছিল ম্যাচটাকে বল বাই বল খেলে ম্যাচটাকে শেষ করা, এবং তিনি যেই জায়গাটাতে খেলেন সেই জায়গাটা এমনই যে ম্যাচটা শেষ করে আসতে হবে। সো টার্গেটও তত বেশি ছিল না, কিন্তু কন্ডিশন ছিল এমন যে তাকে ম্যাচটা শেষ করতে হবে। বলের চেয়ে রানের সংখ্যা কম ছিল। আমার ওভার দ্য বাউন্ডারি মারার আসলে কোনোই যৌক্তিকতা নাই এরকম ম্যাচে। বাট শেষে এসে মিরাজ যখন অসুস্থ হয়ে গেল, তখন যদি মিরাজ সামহাও আর মাঠে নামতে না পারতো তাহলে আমাদের জন্য একটা বড় ডিজাস্টার হতে পারতো। সো মোসাদ্দেকের যে জায়গাটা দরকার ছিল খেলার, মোসাদ্দেক সেই জায়গাটাতে আমি বলবো প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ কোনোটাই ওইভাবে খেলতে পারেনি। দীর্ঘদিন বাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামাটা খুবই একটা টাফ একটা সিচুয়েশান। বাট অ্যাজ আ সাপোর্টার হিসাবে আমরা চাইব যে মোসাদ্দেক হোসেন সৈকত যেন নিজের ওই ইনটেন্টটা ধরে রাখে, যে দলের কোন জায়গায় আসলে কোনভাবে ব্যাটিং করলে আসলে দলের জন্য ভালো হবে। আজকে কিছুক্ষণ আগেই বাংলাদেশ টাইগার্স পেজের মধ্যে দেখলাম একটা ভিডিও আপ করেছে, ড্রেসিং রুমের ডায়েরি। সেখানে মুস্তাফিজ একটা দারুণ কথা বলছে যে আমরা কত বড় মাপের প্লেয়ার বা আমরা কি চ্যাম্পিয়ন টিম কি না সেটা আমাদের খেলার ধরনে বুঝতে হবে। এবং আমরা যেভাবে খেলেছি মুস্তাফিজ যেটা বলেছে যে আমরা কিন্তু ওইভাবে খেলতে পারিনি। আমাদের অস্ট্রেলিয়ার কথা বলছে যে অস্ট্রেলিয়ার 5 উইকেট পড়ে যাওয়ার পরও 2 জন ম্যাচটাকে ক্যারি করেছে, আমরা সেভাবে পারি না। সো ওই জায়গাটায় যদি আমাদের পারতে হয়, ওই জায়গাটা যদি আমরা পারি তাহলে আমরা আসলে চ্যাম্পিয়ন টিম আমাদেরকে বলা যাবে, আমরা চ্যাম্পিয়ন টিম হতে পারবো। সো এইটুকুই একটা শর্ট মেসেজ, যে যারাই আসলে খেলবেন ম্যাচের মধ্যে কোন সিচুয়েশানে আমাকে কিভাবে খেলতে হবে